canon 800D বাই এন্ট্রি লেভেল বাজেট ডিএসএলআর ক্যামেরা যারা নেওয়ার চিন্তা করতেছেন এন্ড যারা অলরেডি হয়তো কিনে নিছেন প্লিজ এই ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে canon 800D নিয়ে সব ডিটেলস থাকবে, মানে এ টু জেড ভাই, যা নারী বড়ি কুটিনাটি যা আছে সব বিষয় আপনাদের জানিয়ে দিব। যদি নেওয়ার চিন্তা করেন তাহলে তো অবশ্যই দেখবেন। আর হয়তো আপনি অলরেডি কিনে নিছেন বাট এখন পর্যন্ত আপনার ক্যামেরাতে কী কী আছে তা জানেন না। হয়তো ভাই আপনার অজানা কিছু ফিচার থাকতে পারে যেগুলো যদি আপনি জানেন তাহলে আপনার অনেক সুবিধা হবে। তো ভাই অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি canon 800D নিতে চান অথবা ডিটেলস জানতে চান তাহলে চলুন ভিডিওটি শুরু করি। অ্যান্ড ভিডিও শেষের দিকে আমি আমার ওপিনিয়ন জানিয়ে দিব যে আপনি এই ক্যামেরাটি নিতে পারেন কিনা অথবা কারা নেবেন। অ্যান্ড ভাই ভালো দিক খারাপ দিক তা তো থাকবেই, কোন জায়গা থেকে আনবেন অ্যান্ড অরিজিনাল কীভাবে চিনবেন নাম্বার সহ আমি দিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি অ্যান্ড আপনাদেরকে জানাই এটার ডিটেলস সম্পর্কে। মডেলটি হচ্ছে canon US 800D অ্যান্ড বাই ইউরোপে এটার নাম হচ্ছে T7i। অ্যান্ড ভাই এই 800Dটা রিলিজ হয়েছে 14 ফেব্রুয়ারি 2017 সাল, একদম আপডেট মডেল। ভাই 60D যদি কিনেন তাহলে 2010 সাল। ভাই 600D 500D এগুলো অনেক আগের ক্যামেরা, বাট এই 800Dটা কিন্তু মানে নিউ মডেল অ্যান্ড আপডেট মডেল। এটার মধ্যে কিন্তু 24.2 মেগাপিক্সেল সিমস সেন্সর APS টাইপ। ভাই এটা অনেক ভালো সেন্সর। আপনি জানেন 700D অ্যান্ড 750D 600D 550D এগুলাতে কিন্তু আপনার 18 মেগাপিক্সেল, বাট এটার মধ্যে অনেক আপডেট 24.2 মেগাপিক্সেল। ভাই আপনি জানেন ক্যানন ক্যামেরা কিন্তু অনেকগুলা ক্যামেরাতে 18 মেগাপিক্সেল, বাট এটার মধ্যে অনেক আপডেট করছে। তো ভাই আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে 24 মেগাপিক্সেল দিয়ে বেস্ট ফটোগ্রাফি করতে পারবেন। এটা ইমেজ সেন্সর অনেক ভালো অ্যান্ড শতগুণে ভালো ভাই, কারণ আপনার ক্যাননের 24 মেগাপিক্সেল, এটা কিন্তু নিকন না ভাই। নিকনও দেখা গেছে D3300 D3500 এইগুলাতেও 24 মেগাপিক্সেল দিয়ে দেয়, বাট আপনার এই canon 800Dতে এসে আপনার 24 মেগাপিক্সেল দিছে। আর এটার বাজেট কিন্তু অনেক হাই ভাই। যারা 30 থেকে 40,000 টাকার মধ্যে ক্যামেরা কিনতে চান তারা প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, মানে 1300D 700D 600D 650D 550D এগুলো নিতে পারেন। বাট এটার বাজেট কিন্তু অনেক হাই, তো প্লিজ যারা 30-40-এর মধ্যে চিন্তা করতেছেন তারা আগের ভিডিওগুলো দেখতে পারেন। অপটিক্যাল ভিউ ফাইন্ডার তো আছে, কাভারেজ যেটা অ্যাপ্রক্স 95%। ভাই আপনার 60Dতে কিন্তু 96%, বাট এটা 95%। তো ভাই 800D সবগুলা দিক বিবেচনা করে কিন্তু 95% দেওয়া হয়েছে। আপনার হয়তো যদি আপনি আরও বেশি চান বা ভিউ ফাইন্ডার দিয়ে আপনি একটু বেশি ছবি তুলতে ভালোবাসেন তাহলে আপনি 60D নিতে পারেন বা আদার্স অনেক মডেল আছে নিতে পারেন, বাট যেটা দিছে এইটাই আমার মনে হয়েছে বেস্ট হয়েছে। 3.0 ইঞ্চি LCD ডিসপ্লে। ভাই এটা সেই LCD না, অনেক হাই LCD ডিসপ্লে অ্যান্ড টাচ স্ক্রিন আছে ভাই। অ্যান্ড স্ক্রিনটা রোটেট করতে পারবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা আমরা সবাই চাই যারা ইউটিউবে ভিডিও বানাবেন অ্যান্ড আপনার স্টুডিওতে সেট আপে আপনার ভিডিও করবেন তাদের জন্য এই রুটেবল স্ক্রিনটা খুবই জরুরি। অনেকে দেখা যায় এই রুটেবল স্ক্রিন অ্যান্ড টাচ স্ক্রিনের কারণেই কিন্তু আপনার ক্যামেরাটি কিনে। তো ভাই আপনি এই ক্যামেরাটি নিতে পারেন, মানে 800Dতে কিন্তু রুটেবল স্ক্রিন আছে। এটা ইউটিউবার অ্যান্ড ব্লগার ফ্রেন্ডলি। অ্যান্ড ভাই টাচ স্ক্রিন খুবই জরুরি, মানে আপনি ভিডিওতে ফোকাস দিবেন অ্যান্ড যে কোনো একটা ছবি তুলবেন যেই জায়গায় আপনি টাচ করবেন সেই জায়গায় ফোকাস হয়ে যাবে। নয়তো আপনার এমনিতে যে নর্মাল যে ক্যামেরাগুলো অ্যান্ড যে ডিসপ্লেগুলো এগুলাতে কিন্তু টাচ স্ক্রিন নেই, তো ফোকাস দিতে বলেন বা ফটো তুলতে অনেক টাইম লাগে। আপনার যদি ভাই টাচ স্ক্রিন থাকে তাহলে যেই জায়গায় আপনি ফোকাস করতে চান জাস্ট টাচ করবেন, ফোকাস হয়ে যাবে, দেন ফটো ক্লিক করে নিলেন। বিল্ট ইন ফ্ল্যাশ অ্যান্ড ভাই লেন্থটা হচ্ছে 17 মিলিমিটার। ভাই আপনি যদি 500D 550D 600D 700D এগুলাতে দেখেন তাহলে 13 মিলিমিটার, মানে 13 মিলিমিটার পর্যন্ত আপনার ফ্ল্যাশে কাজ করবে, এরপরে গিয়ে আপনার কাজ করবে না। এখানে কিন্তু 17 মিলিমিটার। অ্যান্ড আপনারা ক্যাননের যে ফ্ল্যাশগুলো ইন্টারনাল ফ্ল্যাশগুলো থাকে এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি। আপনারা নর্মাল ফটোগ্রাফি অবশ্যই করতে পারবেন। আমার চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখতে পারেন, মানে অন্ধকারে কীভাবে ছবি তুলবেন, এগুলা কিন্তু আমার এই ইন্টারনাল ফ্ল্যাশ দিয়ে তোলা, আমার কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ নেই। অ্যান্ড ভাই এই ক্যামেরাতে আপনি এক্সটার্নাল ফ্ল্যাশ লাগাতে পারবেন, যেটা ওয়্যারলেসও লাগাতে পারবেন। মানে আপনি অনেক বড় বড় প্রোগ্রামে দেখতে পাবেন ওয়্যারলেস লাইট থাকে অ্যান্ড ওই জায়গায় ক্যামেরা থাকে, যখনই ক্লিক করে তখনই জ্বলে উঠে। তো আপনি এরকম লাইট আপনি লাগাতে পারেন। আরেকটা সুবিধা, মানে এক্সটার্নাল যে ফ্ল্যাশগুলো আপনি লাগাবেন এগুলা কন্ট্রোল করতে পারবেন আপনার এই ক্যামেরা মেনুতে। তো দেখেন এক্সটার্নাল ফ্ল্যাশের জন্য কিন্তু অনেক সুবিধা দিয়েছি, যেটা আপনার মাল্টি ফ্ল্যাশ সাপোর্টেড। বাই এক্সটার্নাল অ্যান্ড ওয়্যারলেস যে কোনো লাইট আপনি লাগাতে পারেন। 1080p ফুল HD ভিডিও রেকর্ডিং আছেই তো ভাই, অ্যান্ড এক্সট্রাভাবে আপনি মাইক্রোফোন পুট পাবেন অ্যান্ড ভাই 60 FPS রেকর্ড করতে পারবেন। তো আপনি বুঝতে পারছেন এটাতে কিন্তু ফুল HD
60 ভিডিও রেকর্ড করা যায়, এক্সটার্নাল মাইক্রোফোন পুট আছে, অ্যান্ড ভাই রুটেড স্ক্রিন তো আছেই, অ্যান্ড ভাই ভিডিওতে আরেকটা সুবিধা আছে 60 FPS। ভাই এটা অনেক ভালো দিক, মানে আপনি যদি কিছু স্লো মোশন শ্যুট করতে চান তাহলে কিন্তু এটাতে পারবেন, মানে 60 FPS। যারা FPS সম্পর্কে বুঝেন না তাদেরকে শর্টকাট একটা ধারণা দিয়ে দিই। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 FPS, মানে সেকেন্ডে 30টি ছবি যাচ্ছে বা আসছে, তার জন্য কিন্তু এটা ভিডিওতে রূপান্তর হয়ে গেছে, অ্যান্ড এই অডিওটা কিন্তু আলাদা রেকর্ড হচ্ছে। তো ভাই এখানে আপনি 800টিতে কিন্তু 60 FPS পাবেন, মানে সেকেন্ডে 60টি ফটো। তো ইজিলি মোটামুটি একটা স্লো মোশন ভিডিও কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনি এই 800টি দিয়ে। তো ভাই অনেক ভালো দিক, অ্যান্ড এক্সটার্নাল মাইক্রোফোন পুট পাচ্ছেন। যারা ইউটিউবের ভিডিও করবেন অ্যান্ড ভাই আপনি আলাদা অডিও রেকর্ড করতে চান তাদের জন্য কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন পুট দিছে, এটা অনেক ভালো দিক এই বাজেটের মধ্যে। অ্যান্ড বাজেট বড় কথা না ভাই, এই কোয়ালিটিটা কিন্তু খুবই হাই কোয়ালিটি, মানে অডিও রেকর্ড করতে পারবেন এই এক্সটার্নাল মাইক দিয়ে। প্রসেসর হিসেবে আছে ডিজিক 7, ভাই সবগুলাতে ডিজিক 4 ডিজিক 5 ব্যবহার করা হয়, বাট এইটাতে কিন্তু ডিজিক 7 আছে। এই অনেক ডেঞ্জারাস একটা প্রসেসর, অ্যান্ড ওই প্রসেসরটা চালানোর জন্য পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ক্যাননের একটা আলাদা প্যাকেজ LPE17। ভাই যেটা পাওয়ার দিছে সেটা আমার কাছে অনেক বেটার লাগছে। আপনি জানেন এই পাওয়ারে অ্যান্ড এই ব্যাটারিটা দিয়ে আপনি অনেকগুলো ফটো তুলতে পারবেন, 600 থেকে 700 ফটো ক্লিক করতে পারবেন একসাথে, মানে একবার চার্জ দিবেন 600 থেকে 700 ফটো তুলতে পারবেন, অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি। এন্ড ভাই অনেকে বলবেন যে ভাই আমি 60D দিয়ে তো প্রায় 1000 ছবি তুলতে পারি, আপনার মানে LPE6 দিয়ে, তো এটা দিয়ে এত কম কেন? দেখেন ভাই প্রসেসরটা খুবই হাই, অ্যান্ড 24 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড আদার্স যা ফিচার আছে সবগুলো চালাতে হলে কিন্তু পাওয়ারের প্রয়োজন। তো ভাই তার জন্যই কিন্তু এটাতে 600 থেকে 700 ফটো তুলতে পারবেন, বাট ভাই এটার প্রসেসর কিন্তু অনেক হাই কোয়ালিটি, মানে ওই প্রসেসর দিয়ে আপনি ভিডিওতে বা ফটোতে দুইটাই সেম পারফরমেন্স পাবেন, অ্যান্ড খুবই হাই কোয়ালিটি ইমেজ, হাই কোয়ালিটি ভিডিও, অ্যান্ড ভাই কী বলবো সব কিছু হাই কোয়ালিটি পাবেন। তো ভাই প্রসেসরটাও কিন্তু বেস্ট দিছে। আপনি 700Dতে কিন্তু ডিজিক 5, অ্যান্ড যদি 600D কিনেন 550D কিনেন এগুলাতে কিন্তু ডিজিক 4 অথবা ডিজিক 4+। তো এটাতে কিন্তু ডিজিক 7, তো অনায়াসে ভাই প্রসেসরটা অনেক ভালো। ISO হিসেবে আছে 25600। এখানে আরেকটা বিষয় বোঝার আছে, যদি আপনি ISO অটো দেন, মানে অটো ISO দিয়ে আপনি ছবি তুলেন তাহলে আপনার এখানে ম্যাক্সিমাম 12800 উঠবে অ্যান্ড মিনিমাম 100। ISO কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট ফটোগ্রাফি দেন ভিডিওগ্রাফি দুইটার ক্ষেত্রে। যে ক্যামেরাতে ISO বেশি আছে সেই ক্যামেরার ভিডিও বলেন বা ফটো বলেন খুবই হাই কোয়ালিটি অ্যান্ড খুবই সুন্দর ফটো হয়। এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি বেস্ট ছবি তুলতে পারবেন এই ISO দ্বারা, মানে 25600 ভাই, আমাদের 600Dতে 6464। তো বুঝতে পারছেন দ্বিগুণ থেকে দ্বিগুণ। তো ভাই অবশ্যই 800D দিয়ে কিন্তু আপনি বেস্ট ফটোগ্রাফি করতে পারেন, অ্যান্ড বেস্ট ছবি বলেন বা ভিডিও বলেন পাবেন। শাটার স্পিড 1 থেকে 4000, ভাই 60Dতে কিন্তু 1 থেকে 8000 ছিল, বাট এখানে কিন্তু 1 থেকে 4000। তো শাটার স্পিড এত জরুরি মনে করছে না হয়তো ক্যানন এই ক্যামেরাতে। যদি আপনার সব কিছু বেস্ট দেয় ভাই তো শাটার স্পিড 4000 দিলেই হয়ে যায়। অনেকের শাটার স্পিডের কিন্তু প্রয়োজন হয় না, বিভিন্ন ক্ষেত্রে শাটার স্পিডের প্রয়োজন হয়। আমি বেস্ট হইলে 1200 থেকে 1600 পর্যন্ত ক্লিক করছি। আপনি অবশ্যই কমেন্ট করবেন শাটার স্পিড ম্যাক্সিমাম কত দিয়ে আপনি ক্লিক করছেন। আর আমি মনে করি শাটার স্পিড এত বড় ফ্যাক্ট না ফটোগ্রাফির ক্ষেত্রে, আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের দেশের নর্মাল যে ফটোগ্রাফিগুলো এগুলাতে শাটার স্পিড এত জরুরি না। তো ভাই যে 4000 দিছে এটাই আমার কাছে বেটার মনে হয়েছে। 45 ক্রস টাইপ ফোকাস পয়েন্ট আছে, তো ভাই এটা কিন্তু খুবই বড় বিষয়। দেখেন 700D 600D 200D যেতগুলো ক্যামেরা আছে মানে লো বাজেটের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে সবগুলাতে কিন্তু 9টি ফোকাস পয়েন্ট ব্যবহার করা হয়েছে, বাট এই 800Dতে ভাই 45টি ক্রস টাইপ ফোকাস পয়েন্ট। তো ভাই ফটোগ্রাফিতে অবশ্যই মানে আপনাকে অবশ্যই সাহায্য করবে ফটোগ্রাফিতে। যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছেন তাদের জন্য খুবই বেস্ট এই মানে এই এতটা ফোকাস পয়েন্ট দেওয়ার কারণে যে কোনো ফটোগ্রাফি অ্যান্ড বেস্ট ফটোগ্রাফি বলেন সব কিছুতে আপনি খুবই সুবিধা পাবেন। এই 45টি ক্রস টাইপ ফোকাস পয়েন্ট দিয়ে বেস্ট ফটোগ্রাফি করতে পারবেন ভাই। ছবি ট্রান্সফার করার জন্য ওয়াইফাই, ব্লুটুথ, NFC সব কিছু আছে ভাই, তার মধ্যে কিন্তু USB কেবলটাও দিয়ে দিছে। তো এখানে কিন্তু 4টি ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন। দেখবেন ক্যাননের অনেক ক্যামেরা আছে, হয় USB কেবল দিছে, না হয় ওয়াইফাই দিছে, না হয় ব্লুটুথ দিছে, বাট এগুলাতে 4টা বিষয় একসাথে দিয়ে দিছে। আপনি যে কোনো সিস্টেমে চাইলেই ফটোগুলো ট্রান্সফার করতে পারবেন, ভিডিওগুলো ট্রান্সফার করতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আর আমি জানি এটা সবার কাছেই ভালো লাগবে, কারণ সবাই এই এমনটাই চায়। ভাই যদি ওয়াইফাই না মিলে তাহলে অনেকে ক্যামেরা কিনেই না। তো ভাই এটা কিন্তু নিতে পারেন, এটার মধ্যে সব ফ্যাসিলিটি দেওয়া আছে।
এন্ড ভাই HDMI পুট আছে, যাদের HDMI পুটের প্রয়োজন হয় তাদের জন্য এই HDMI পুট। আমার প্রয়োজন হয় না, এন্ড আমি জানি ম্যাক্সিমাম মানুষের HDMI পুটের কোনো প্রয়োজনই হয় না। 800ডির বডির ওজন হচ্ছে 532 গ্রাম। এটা অনেক পাতলা এন্ড হালকা একটা ক্যামেরা ভাই। যদি 60ডি দেখেন, 60ডিতে কিন্তু মানে 700 থেকে 800 গ্রাম, বাট এই 800ডিতে কিন্তু 532 গ্রাম। অনেক হালকা একটি ক্যামেরা, খুবই সহজে ক্যারি করতে পারবেন। এন্ড প্রথমে আপনার যদি ফটোগ্রাফি করেন তো হাতটা শেক করবে না, এতে করে আপনার ফটো কোয়ালিটি বেস্ট হবে। এন্ড ভাই লেন্স মাউন্টটা হচ্ছে EF অ্যান্ড EFS, মানে ক্যাননের যে কোনো লেন্স আপনি মাউন্ট করতে পারবেন। এন্ড ভাই অরিজিনাল বডি হচ্ছে মেড ইন জাপান, তাইওয়ান অ্যান্ড থাইল্যান্ড তারা ক্রিয়েট করতেছে, বাট এই অরিজিনাল বডি কিন্তু আপনি পাবেন মেড ইন জাপান। যদি নেওয়ার চিন্তা করেন তাহলে মেড ইন জাপানটাই নেবেন, তাহলে আপনি অরিজিনাল বডিটা পেয়ে যাবেন। ক্যানন 800ডিতে যা কিছু আছে সব কিছু বলার চেষ্টা করছি, জানি না কীরকম বলতে পারছি, বাট এখন আমি আপনাদেরকে ভালো না খারাপ অ্যান্ড আমার ওপিনিয়নটা দিব অ্যান্ড বলবো আপনি নেবেন কি না। দেখেন ভাই, এই ক্যামেরাতে যা কিছু প্রয়োজন হয় সব কিছু দিছে, কিন্তু মানে ওভারঅল যা কিছু প্রয়োজন বা আমরা যা চাই সব কিছু দিছে। অ্যান্ড এটা অনেক আপডেট মডেল, মানে রিলিজ হয়েছে 2017 সালে, তো বুঝতে পারছেন কয়েক বছর আগে। দেখেন এটার মধ্যে কিন্তু 24.2 মেগাপিক্সেল, মানে 24 মেগাপিক্সেল অ্যান্ড ফুল HD ভিডিও রেকর্ড, 60 FPS। অ্যান্ড ভাই এটার মধ্যে টাচ স্ক্রিন, রুটেবল স্ক্রিন অ্যান্ড আপনার এক্সট্রা মাইক্রোফোন পুট সব কিছু দিছে। অ্যান্ড ওয়াইফাই ব্লুটুথ তো আছে, যা আমরা চাই সব কিছু দিছে ভাই। এখন আপনি নেবেন কিনা ভাই, বাজেটের রেঞ্জে কিন্তু এটা বেস্ট অ্যান্ড প্রফেশনাল ক্যামেরা। যদি আপনার কাছে বাজেট থাকে তাহলে আপনি নিঃসন্দেহে নিতে পারেন। এটার দাম পড়বে আপনার 55 থেকে 60,000-এর কাছাকাছি। দেখেন নিচেও হতে পারে, উপরেও হতে পারে, আপনি কল দিয়ে সরাসরি জানতে পারেন। ভাই বেস্ট হবে যদি এই ক্যামেরাটি আপনি নেন, কারণ কি জানেন, এটা দিয়ে আপনি শর্ট ফিল্ম, আপনি হয়তো চিন্তা করতেছেন যে ভাই এটা দিয়ে আমি আলাদা কিছু করব, মানে আমি শর্ট ফিল্ম তৈরি করব, আমি একটা সিরিজ তৈরি করব, এই ক্যামেরাটি দিয়ে কীরকম হবে। বেস্ট হবে ভাই, আপনি নিতে পারেন। আপনি ভিডিওতে ফটোতে সেম অ্যান্ড সুন্দর অ্যান্ড যেটাই বলি সব কিছু বেস্ট পারফরমেন্স পাবেন ভাই। এটাতে 24 মেগাপিক্সেল অ্যান্ড টাচ স্ক্রিন, রুটেড স্ক্রিন, যা লাগে সব কিছু দিছে। তো ভাই এটা দিয়ে সব কিছু কিন্তু খুবই ইজিলিভাবে হবে। আপনি যদি গ্রামে থাকেন, আপনি বেস্ট ফটোগ্রাফি, এন্ট্রি লেভেলের ফটোগ্রাফি, প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান, তাও নিতে পারেন। 24 মেগাপিক্সেল অ্যান্ড ডিজিক 7-এর কারণে সেরা ছবি পাবেন অ্যান্ড সেরা কোয়ালিটি পাবেন ভাই। এটা কিন্তু যেই সেই ক্যামেরা না যে ভাই অনেকে আপনার 1300ডি 550টি সাজেস্ট করে, দেখেন এগুলা কিন্তু 20,000 টাকার ভিতরে, বাট এই 800ডিটার দাম কিন্তু 50 থেকে 60,000-এর মধ্যে। তো আপনি বুঝতে পারছেন এই ক্যামেরাটি কোন লেভেলের। এন্ড ভাই যদি এই ক্যামেরাটি নেন, আমি মনে করি সেরা পারফরমেন্স পাবেন ভাই। যদি আপনি মানে 800ডি ইউজার হয়ে থাকেন, প্লিজ পারফরমেন্স সম্পর্কে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভাই কীরকম হইল। এন্ড ভাই আমি এরকম সুবিধা পাচ্ছি, এরকম সুবিধা পাচ্ছি। দেখেন এই ব্যাটারি দিয়ে কিন্তু হয়তো আপনি কিছু কম ছবি তুলতে পারবেন, তবে ভাই আপনার বাজেট এন্ড ভাই যে মানে যে ফিউচারগুলো দিছে এগুলার ক্ষেত্রে আমি মনে করি বেটার দিছে। তো ভাই আপনি চাইলে নিতে পারেন, মানে আপনার কাছে যদি বাজেট থাকে। দেখেন এই ক্যামেরাটি কিন্তু গরিব মানুষদের জন্য কিনা অসম্ভব ভাই, আমার জন্যও কিনা অসম্ভব। তার জন্য আমি কিন্তু সবসময় লো বাজেট নিয়ে, কম দামি ক্যামেরা নিয়ে কথা বলি, কারণ ভাই এগুলো আমার কেনার সাধ্য নেই, তো আমি বলতেও পারবো না। লেন্স সহ দেখেন 70 থেকে 80,000 টাকা যাবে। যদি ভাই আপনি প্রফেশনাল অ্যান্ড আপনি বেশি বেশি ওয়েডিং প্রোগ্রাম, ভিআইপি আউটডোর শ্যুট পান, তাহলেই এই ক্যামেরাটি আপনি নিতে পারেন ভাই। আমি কিন্তু এটা বলতেছি না, আপনি যদি ক্যামেরা সম্পর্কে কিছুই জানেন না, মানে আপনি ফার্স্ট ক্যামেরা কিনবেন, তো আপনাকে এটা আমি সাজেস্ট করব না, প্লিজ এটা আপনি নেবেন না। যদি আপনি কিছু প্রফেশনাল হন যে ভাই 2-3 বছর আমি ক্যামেরা চালিয়ে নিছি অ্যান্ড আমি বর্তমানে খুবই হাই প্রোগ্রাম পাচ্ছি অ্যান্ড ভাই 10-20 হাজার টাকা মানে কোনো বিষয় নয়, আমি মাসের ভিতরে ইনকাম করে নিব, তাহলে ভাই এই ক্যামেরাটি আপনি নিতে পারেন। অ্যান্ড ভাই যদি আপনি বড় ইউটিউবার হন যে ভাই আমার অনেক সাবস্ক্রাইবার আছে, আমি বর্তমানে একটা ক্যামেরা নিব, এটা নিতে পারেন, মানে ভিডিও পারফরমেন্সও সেরা পাবেন, অটোফোকাস তো আসেই। তো গাইস এই ছিল আমার ওপিনিয়ন, আর আমি ওপিনিয়ন কি দিব ভাই, এই ক্যামেরাটি মানে ডিটেলসই বলছে এই ক্যামেরাটি ভালো। যদি ক্যামেরাটি নিতে চান তাহলে বাইতুল মুকাররম, বসুন্ধরা সিটি, এই দুইটা জায়গা থেকে আপনি নিতে পারেন। এলিফেন্ট রোড, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স যাবেন না ভাই, তো প্লিজ যাবেন না। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। আর শেষে আরেকটি কথা ভাই, আপনারা চুরি করে কিন্তু চলে যান। দেখেন আমার ভিডিও আপনারা দেখে কিন্তু চলে যান। কোনো এক জায়গায় বা কোনো এক বাড়ি থেকে যদি কোনো জিনিস তাকে না বলে আনেন, তাহলে কিন্তু এখানে চুরি হয়ে যায়। যদি ভাই তাকে আপনি বেনিফিট দেন অ্যান্ড আপনি তার সাথে কোলাবোরেশন করে আসেন, তাহলে কিন্তু এখানে চুরি বলা হয় না। তো ভাই প্লিজ আপনি কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন। যদি আপনি বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন তাহলে হয়তো এতক্ষণে বুঝে গেছেন। অ্যান্ড ভাই এতক্ষণে বুঝে গেছেন যে ভাই 800ডি কোন জাতের ক্যামেরা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, আসি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক তো করবেনই, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা 800ডি কেনার চিন্তা ভাবনা করতেছে। এন্ড ভাই তাকে বলে দিবেন যে বেটা দেখ
এই ভিডিওটা দেখে তুই বুঝ যে 800 কিনবি কিনা।